ডানকুনির ৩ নম্বর ওয়ার্ড বিগত ৫ বছর ধরে সেজে উঠছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। শুরু থেকেই এই পুজোর দায়িত্বে পৌরমাতা মৌমিতা পাল, এছাড়াও সভাপতি সুকুমার বাগ থেকে শুরু করে সম্পাদক অমিয় রায়ের মতো পুজো কমিটির প্রতি সদস্যের উদ্যোগে প্রগতি সংঘের এই পুজোয় মাতেন ওয়ার্ডের প্রতিটি মানুষ। সপ্তমীর দিন বিধায়ক স্বাতী খন্দকার দ্বারোদ্ঘাটন করেন এই পুজোর। পাশাপাশি এই পুজো চাক্ষুষ করতে অষ্টমীর সন্ধ্যায় পৌঁছান উপপৌর প্রধান প্রকাশ রাহা, পৌরপিতা দেবাশিস নন্দী ও শেখ আশরাফ আলী। পুজোর পাশাপাশি অষ্টমীর সন্ধ্যায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন মৌমিতা পালের কথায়, যতদিন এই পুজো হবে ততদিন এই পুজোর পাশে আছে। এছাড়াও আগামী দিন প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হবে পুজো কমিটির পক্ষ থেকে। পঞ্চম বর্ষে জগদ্ধাত্রী পূজার আয়োজন। আপনারা জানেন যে গতকাল এই পুজোর উদ্বোধন হয়েছে। এই পুজোর উদ্যোক্তা প্রগতি সংঘের সমস্ত সদস্যা এবং সর্বোপরি এই ওয়ার্ডের যে পৌরমাতা, যার আহ্বানে আমাদের এখানে আসা, আপনাদের সুখ দুঃখের সাথী বোন মৌমিতা পাল। এছাড়া এখানে উপস্থিত আমার আগের বক্তা বন্ধু দেবাশিস নন্দী, পৌরপিতা ডানকুনি পৌরসভা, রয়েছে শেখ আশরাফ, পাশেরই ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা, সঞ্চালক অমিয় থেকে শুরু করে আমাদের সুকুমার থেকে শুরু করে এখানে কেষ্ট থেকে শুরু করে যারা যারা আছে সবাইকে জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে মহাষ্টমীতে আমাদের একটাই প্রার্থনা থাকবে যে মা আমাদের শান্তি দাও, সমৃদ্ধি দাও, আমাদের সুজলা সুফলা বাংলা, শস্য শ্যামলা বাংলা যেন সারা বছর আমাদের পারিবারিক সুখ থেকে শুরু করে আমাদের সমৃদ্ধি থেকে শুরু করে শান্তি থেকে শুরু করে তার বার্তা যেন আমরা বহন করতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করব যে প্রতি বছর যেন অনেক সমৃদ্ধি, অনেক সুখ, অনেক আশীর্বাদ নিয়ে এরা যেন মায়ের পূজায় ব্রতী হতে পারে। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এই পুজো কমিটিকে এবং মায়ের কাছে প্রার্থনা করি যে সারা বছর যেন মা আমাদের সুখ শান্তি, এই বাংলায় যেটা রয়েছে ঐক্য প্রগতি যেন আমাদের বজায় রাখতে পারি। বাংলা যেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন শান্তির প্রতীক হিসেবে, আমরা যেন সেই ধারাকে বজায় রাখতে পারি। শুভেচ্ছা তো এইটাই শুভেচ্ছা যে যেভাবে পুজো হচ্ছে শান্তি, শৃঙ্খলা এবং সমৃদ্ধি, এটাকে নিয়ে যেন মায়ের কাছে প্রার্থনা যে প্রতি বছর যেন এভাবেই পুজো করতে পারে মৌমিতা এবং মৌমিতার টোটাল টিমটা, এইভাবেই যাতে হয়। আমাদের পৌরমাতা যেভাবে করছে এবং শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক মানুষের সঙ্গে পরিষেবা দিয়ে যাচ্ছে, মানুষের পাশে থাকছে, কাছে থাকছে, মায়ের আশীর্বাদ নিয়ে যেন মৌমিতা এই কাজটা করতে পারে, এভাবেই পুজো চালাতে পারে। দীর্ঘ 5 বছর ধরে মৌমিতা এটা দায়িত্ব নিয়ে পুজোটা করছে, তো এবছর মনে হয় 5 বছর কমপ্লিট করলো। আর নেক্সট ইয়ার আবার এর থেকে ভালো উদ্যোগ নেবে নিশ্চয়ই কিছু। আর মৌমিতা যতদিন এই ওয়ার্ডে আছে আশা করি যেভাবে এই ওয়ার্ডের মানুষজনকে নিয়ে চলছে খুব ভালো। আর আমরা জানি, যেটা অন্য কেউ হয়তো জানবে না ব্যাপারটা, বিওসি মিটিং এ মৌমিতা কিভাবে যে 3 নম্বর ওয়ার্ডের জন্য লড়াই করে সেটা আমরা দেখেছি, আমরা জানি। তো আমরা দিদি ভাইয়ের ব্যাপার আমাদের, হ্যাঁ আমাদের মধ্যে মাঝে মধ্যে একটু ফ্যাজলামো হয়, সেটা ব্যাপার না, কিন্তু এটা আমাদের দিদি ভাইয়ের ব্যাপার। তো আমি চাইবো যে মৌমিতা প্রতি বছরের মতো সামনের বছর আরো এর থেকে ভালো কিছু করুক এবং এই যে অর্কেস্ট্রার টিম এনেছে আরো নামি দামি শিল্পী কিছু আনুক, হ্যাঁ বাজেট একটু বাড়াক, সেটা আরো পাবলিকের কাছে ভালো হবে। তো এইটুকুই আশা রাখি। এই প্রগতি সংঘের প্রত্যেক সদস্য এবং সদস্যরা মিলে এই পুজোটা করে, তার সঙ্গে আমি খালি সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই। তা আমি 3 নম্বর ওয়ার্ড এবং আশেপাশের যেসব ওয়ার্ড আছে প্রত্যেককেই বলবো আপনারা সকলে মিলে আসুন এবং এই পুজোটায় একসাথে অংশগ্রহণ করুন এবং সবাই মিলে আনন্দ করুন, এটাই চাইবো। আর সুষ্ঠুভাবে, অবশ্যই সুষ্ঠুভাবে সকলে মিলে।
এই পুজোটাকে কেন্দ্র করে কালকে যেমন ছিল আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তার সাথে বাচ্চাদের কিছু নৃত্যানুষ্ঠান ছিল। আজকে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সকাল থেকে মহা সপ্তমী অষ্টমীর পূজা হয়েছে, আর কাল আছে মহানবমীর পূজা। তারপর রাত্রে আছে আমাদের নরনারায়ণের সেবার একটা ব্যবস্থা করা হয়েছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, সকলে আসবেন, এখানে এসে মায়ের প্রসাদ গ্রহণ করে সকলে মিলে শান্তিতে বাড়ি যাবেন। দেখুন, আমরা বাঙালি, তো বাঙালিদের সব থেকে বড় যেগুলো উৎসব 12 মাসে 13 পার্বণ বলে আমরা জানি, কিন্তু আমাদের এই মুহূর্তে রাজ্যের এতটাই শান্তি শৃঙ্খলা ঐক্য, যেখানে আমরা 12 মাসে এখন 25টা পুজো করে ফেলি, উৎসব পালন করি। তো তার মধ্যে জগদ্ধাত্রী উৎসব, যেটা চন্দননগরে ছিল, আস্তে আস্তে আমাদের হুগলি জেলার সর্বত্রই ছড়াচ্ছে। ডানকুনিতেও খুব বড় করে সবাই এখন জগদ্ধাত্রী পুজো করছে, আমরাও গত 5 বছর ধরে করছি। আমরা গতকাল পুজোর উদ্বোধন করেছি, আমাদের মাননীয় বিধায়ক পুজোর উদ্বোধন করেছেন, আরো অন্যান্য আমাদের এলাকার যারা সুনাগরিক রয়েছে তারাও ছিলেন। আজকেও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আগামীকাল প্রায় 3000 মানুষের আমরা নরনারায়ণ সেবার আয়োজন করেছি, সেটাও হবে। এবং বাঙালির ঐক্য ঐতিহ্য ভালোবাসা এটা বজায় রাখাটাই আমাদের সবথেকে মূল। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা সকল গ্রামবাসী এবং সকল এলাকার মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এই জগদ্ধাত্রী পুজো আমরা ওয়ার্ডের এবং সকলকে এটাই জানাতে চাই যে মা জগদ্ধাত্রী যেরকম সবাইয়ের মঙ্গল চায়, আমরাও সবার মঙ্গল চাই। সেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাদের এটাই বার্তা, এবং আমরা সবাইকে নিয়ে যাতে থাকতে পারি, এটাই। যখন ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সবাইকে নিয়ে উৎসবটা করতে চাই।